আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি নায়েফ আহমেদ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টপিক। বন্ধুরা, শীতকালের খুবই জনপ্রিয় একটি গাছ স্টার ফুল গাছ। আর আজকে আমি এই ফুল গাছের প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা A to Z, কোথায় রাখতে হবে, কী ধরনের খাবার দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, সব কিছু আজকের ভিডিওতে সম্পূর্ণ বলে দেব। তাই টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন আমার দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবার আগে আমাদের জানা প্রয়োজন এই স্টার ফুল গাছ কী ধরনের মাটি ভালোবাসে। এই স্টার ফুল গাছ যে কোনো ধরনের মাটিতে ভালো হয়, কিন্তু এর জন্য আমরা আলাদাভাবে একটি মাটি তৈরি করব। বা গার্ডেন সয়েল বা হাতের কাছে যে মাটিটি পান এটা নেবেন, এবং আপনাকে খেয়াল রাখতে হবে এই মাটিতে যাতে কাদার পরিমাণ একদম না থাকে, এবং সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর সার আমাদেরকে নিতে হবে। আমি আবারও বলি, 2 ভাগ গার্ডেন সয়েল, কাদার পরিমাণ একদমই থাকতে পারবে না, এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর সার নিতে হবে। এবার মাটি গেল, এবার আসি কী ধরনের টবে গাছটি আমরা লাগাবো। এই গাছটি 8 ইঞ্চি টবে লাগালে খুব সুন্দরভাবে গ্রো করে খুব ভালো ভালো ফুল আমরা এই গাছ থেকে পেতে পারি। এবার টবের পালা গেল, এবার আসি গাছটা প্রতিস্থাপন করে কোথায় রাখবো। গাছটা প্রতিস্থাপন করে আমরা যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে এই জায়গায় গাছটিকে রাখতে হবে, যেহেতু গাছে প্রচুর ফুল আসে। আসি আমরা গাছটাতে কী ধরনের খাবার দেব, কোথায় রাখতে হবে, কি মাটি দেব এবং কত ইঞ্চি টবে লাগাবো, সবগুলো তো গেল। এবার আসি গাছটাতে কি সার দেব। এই গাছটাতে আমরা 20 দিন অন্তর অন্তর খৈল পচা সার দেব। খৈল পচা সারটা কি আমি যদি ছোটো করে বলি, খোল পচা সারটা হলো বাজার থেকে আপনি খোল কিনে এনে এটাতে পানিতে 5-7 দিন ভিজিয়ে রাখবেন, তারপর এই খোলটাকে ছেঁকে শুধু পানিটা গাছের গোড়ায় দেবেন 20 দিন অন্তর অন্তর, তাহলে আর কোনো সারের প্রয়োজন নেই, বর্তমানে আর কোনো সারের প্রয়োজন নেই। এবার আসি গাছটাতে কী ধরনের রোগবালাই হয়। সাধারণত এই গাছে তেমন একটা রোগবালাই আমি দেখি নেই। যদি কোনো রোগ হয় আমাকে আপনারা ছবি তুলে আমার ফেসবুক পেজে আপনারা পাঠিয়ে দিবেন, আমি এটার সমাধান আপনাদেরকে এই জায়গায় দিয়ে দেব। এবার রোগবালাই গেল, এবার যে লাস্টে যে আমি বলি এই গাছটা খুব একটি ফুল পাওয়ার জন্য এই গাছটি খুব জনপ্রিয় একটি গাছ। আমরা এখন প্রতিস্থাপন করব মাটিতে, যেভাবে বলেছি সম্পূর্ণ এভাবে প্রতিস্থাপন করব। আগামী 1 মাস পর এই গাছের পরিচর্যা এপিসোড 2 আমি আমার এই এগ্রিকালচার টপিক ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা এটা দেখে নেবেন, তাহলে এই পুরো শীতের মৌসুমে আপনার স্টার ফুল গাছগুলো থেকে প্রচুর ফুল আপনারা পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।